আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনাদের জন্য ভীষণ মজার একটা হালুয়ার রেসিপি নিয়ে হাজির হলাম। তৈরি করে দেখাবো বেসনের হালুয়া। আর এই হালুয়াটা তৈরি করতে বাটাবাটি বা কোনো ধরনের ব্লেন্ড করার ঝামেলা পোহাতে হয় না। চলুন প্রথমেই হালুয়া তৈরি করার জন্য চিনির সিরাপ তৈরি করে নেই। তো নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো চিনি, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। মেজারমেন্ট কাপের হাফ কাপটা আমি ব্যবহার করছি, সেটা দিয়ে আমি 4 কাপ দিয়ে দিলাম, মানে 2 কাপ পরিমাণ পানি দিলাম। এবারে জাল করে নিব ততক্ষণ যতক্ষণ না চিনিটা গলে পানির সাথে মিশে যায়। এই তো হয়ে গেছে। এখন এই হাঁড়িটাকে চুলা থেকে নামিয়ে একটা পাশে রেখে দিব, পরবর্তীতে হালুয়াতে ব্যবহার করব। অন্য একটা নন স্টিকি ফ্রাই প্যান চুলাতে বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি। আর এই হালুয়াটাতে ঘি ব্যবহার করতে হবে, না হলে কিন্তু একদমই মজা হবে না। তেল বা বাটার যদি ব্যবহার করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে কিন্তু টেস্ট ভালো আসবে না। ঘিটা গলে যাওয়ার পর এর মধ্যে আমি কিছু কাজু বাদাম আর কিশমিশ ফ্রাই করে নিচ্ছি। গার্নিশিংয়ের জন্য ব্যবহার করব। একটু ফ্রাই করে নিলে খেতে ভালো লাগে আর ফ্লেভারটাও ভালো আসে। ফ্রাই করা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ঘিয়ের মধ্যে এখন দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ বেসন। এখানে বুটের ডালের বেসনটা আমি ব্যবহার করছি। এবারে ঘিয়ের সাথে এই বেসনগুলোকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা এই পর্যায়ে একদমই লো হিটে রাখতে হবে, না হলে কিন্তু খুব সহজেই পুড়ে যাবে। প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ঘিয়ের সাথে এই বেসনগুলোকে আমি ভেজে নিব। একটু ধৈর্য নিয়ে সময় নিয়ে যদি বেসনটা ভেজে হালুয়াটা তৈরি করা হয়, তাহলে খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এই যে দেখতে পাচ্ছেন, প্রায় 12 মিনিট পরে আমাদের বেসন একদম ভাজা হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে এসছে। এ পর্যায়ে আমি এর মধ্যে সেই যে তৈরি করে রাখা সিরাপটা দিয়ে দিলাম। সবটা একবারে দেইনি, প্রথমে অর্ধেক পরিমাণ দিয়েছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর আমি বাকিটা দিয়ে দিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, কারণ হালুয়াটার মধ্যে একটু লাম্পস বা দানা দানা দেখা যাচ্ছে। এটাকে প্রথমে আমি পানিটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। একটু চেপে চেপে খুব সুন্দরভাবে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। নাড়তে নাড়তে কিছুক্ষণ পর যখন সবগুলো দানা একদম মসৃণ হয়ে যাবে, সে পর্যায়ে এর মধ্যে আমি আরও 1 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে মিশিয়ে নিব। এরপর চুলাটাকে অন করে হালুয়াটাকে অনবরত নেড়ে তৈরি করে নিব। বেসন কিন্তু অনেক পানি টানে, তাই টোটাল পানির পরিমাণ এখানে আমি 3 কাপ পরিমাণ ব্যবহার করেছি 1 কাপ পরিমাণ বেসনের জন্য। না হলে দেখা যাবে হালুয়াটা তৈরি হয়ে যাওয়ার পর যদি পানির পরিমাণ কম হয়, সেক্ষেত্রে অনেক বেশি শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো মোটামুটি যখন হালুয়াটা তৈরি হয়ে আসবে, মানে ফ্রাই প্যানের গা ছেড়ে ছেড়ে আসবে, তখন এর মধ্যে আমি আরও 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর এই নরম নরম থাকা অবস্থাতেই চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল। খুবই সহজ তৈরি করা, কিন্তু কিছু ট্রিক্স যদি জানা থাকে তাহলে খুব সহজে এই বেসনের হালুয়াটা তৈরি করে নেওয়া যায়। আর ঘি যদি ভালো হয়, ঘিয়ের ফ্লেভারেই কিন্তু অন্য কোনো ফ্লেভার অ্যাড করার প্রয়োজন হয় না, যেমন এলাচির পাউডার বা গোলাপ জল, অনেকে অনেক কিছু ব্যবহার করে থাকেন। তবে আমি বলবো ঘি সুন্দরভাবে দিয়ে ভেজে তারপর হালুয়াটা তৈরি করবেন, দেখবেন যে কত ফ্লেভারফুল হয়। অন্য কোনো ফ্লেভারই অ্যাড করার প্রয়োজন হয় না। যাই হোক, সব শেষে উপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। আর আমি একটু চারমগজ আর এখানে চেরি ব্যবহার করেছি। নিজেদের পছন্দ অনুযায়ী এখানে ড্রাই ফ্রুটস ব্যবহার করা যাবে। এই তো হয়ে গেল আমার আজকের রেসিপি কেমন লাগলো লিখে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও মজার মজার রেসিপি পাওয়ার জন্য। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।